আজ আমার ভাইপো ডক্টর সাজুজ্জকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। ছবিটা অলরেডি দেখেই নিয়েছেন। না না না, স্কিপ করে বেরিয়ে যাবেন না, তাহলে কিন্তু সুন্দর সুন্দর রেসিপি ভেতরে দেওয়া আছে, সব মিস করে যাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। প্রথম তৈরি করব পুষ্পান্ন দিয়ে। ভালো গোবিন্দভোগ চালকে 1 কিলো চাল নিয়েছি পরিমাণ মতো, তাকে জল ঝরিয়ে ভালো করে শুকনো করে হাঁড়িতে নিয়ে নিলাম। তারপরে দিলাম কাজু বাদাম কাটা ছোট ছোট করে কেটে দিলাম। তারপরে কিশমিশ, নুন দিলাম পরিমাণ মতন। তারপরে দেব চিনি। এটা একটু চিনিটা বেশি হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এটার নাম পুষ্পান্ন, তো এটা একটু মিষ্টি মিষ্টি হবে। দিলাম তেজপাতা, গোটা গরম মশলা কিছু ছড়িয়ে দিলাম। তারপরে দিলাম রামধনু যে ফুড কালার, এটা আপনারা অবশ্যই দেবেন যেন ফুড কালার সার্টিফাইড থাকে। তো এটা দিয়ে ভালো করে হাত দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম। এই রেসিপিটা শিখেছি আমি আমার দাদুর কাছে। তারপরে পরবর্তীকালে আমার মামা, মা, মাসিরা করেছে, তাদের থেকে দেখে দেখে আমি শিখে নিয়েছি। এটাই দিলাম জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, এটা গুঁড়ো। তারপরে যেটা দেবো মেন, সেটা হচ্ছে ঘি। আমি বেশি ঘি দিই না, যে চ্যাপচ্যাপ করবে ওরকম ঘি দিই না, অল্প পরিমাণ আপনারা ঘি দেবেন। দিয়ে হাতায় করে সুন্দর করে মাখিয়ে নেবেন। এত ইজি প্রসেস, আপনারা বাড়িতে করে আমাকে বলবেন যে কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই করবেন, একদম ইজি। এবার জল দেবো, এই যে সমান করে মেপে নিলাম, মানে হাতে 3 কড়া মাপ নিয়ে জল দেব, মানে জলটা 3 কড়া উপরে থাকবে সেই পরিমাণ জলটা দেবো। এই যে দেওয়া হয়ে গেছে, মাপ করে 3 কড়া মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ঢাকটা দিয়ে এটাকে ফুটতে দেবো। যখনই দেখবো যে এটা একটু জল মরা মরা মতন হয়ে এসছে, এবার চাটুকে গ্যাসে গরম করে এবার হাঁড়িটা চাটুর উপর বসিয়ে দেবো। গ্যাসটা অবশ্যই সিমে করে দেবো, একদম দম দিলাম। এটা আমার বসানোই থাকবে। তারপরেই দেখুন আমাদের হয়ে গেছে ঝরঝরে পুষ্পান্ন। অপূর্ব স্বাদ, আপনারা করে দেখবেন, অপূর্ব খেতে এটা। ব্যাস, তৈরি হয়ে গেল অপূর্ব সুগন্ধিযুক্ত এবং স্বাদযুক্ত পুষ্পান্ন। আজকে খুব ইজি প্রসেসে একটা ভেটকি পাতুরি করে দেখাবো। তো ভেটকি মাছটা ভীষণ ভালো পেয়ে গিয়েছিলাম, তো ভেটকি মাছটাকে অবশ্যই আমি নুন আর মরিচ আর লেবু দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে সেটাকে শুকনো করে মশলা রেখেছি, কালো সর্ষে, সাদা সর্ষে, নারকেল বাটা, সামান্য পোস্ত, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর নুন। এটা দিয়ে মশলাটা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপরে সেটাকে এই ভেটকি মাছগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সরষের তেল দিলাম অল্প করে এখন। তারপরে যতগুলো মাছের পিস ততগুলো কাঁচা লঙ্কা ভালো করে চিড়ে এটাতে দিয়ে দিয়েছিলাম, একসঙ্গেই সব মেখে নিলাম। দিয়ে এবার আলাদা একটি পাত্রে ম্যারিনেশন করে রাখবো বলে সেটাকে আলাদা করে তুলে রাখলাম। এবার ম্যারিনেশন করা হয়ে গেলে এটাকে ভালো করে এতে একটু লেবু দিয়ে দিলাম, বেশি করে একটু লেবু দিয়ে দিলাম। এবার লেবু দিয়ে তার উপরে আপনার সরষের তেল, শত শেষে সরষের তেল দেবো। ব্যাস, লেবু টেবু করে দেওয়া হয়ে গেল। এইবার তেলটা দিয়ে দেবো, কারণ এটা সম্পূর্ণ তেলেতেই হবে। তো সর্ষের তেলটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ক্লিন ফ্লেম দিয়ে ভালো করে ঢেকে একদম রেখে দিলাম। তারপরে এদিকে কলা পাতাটা ভালো করে মুছে একটু গ্যাসে গরম করে নিলাম যাতে ফেটে না যায়। এবার একটা একটা করে মাছকে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতা দিয়ে ভালো করে, এই মোড়াটাই হচ্ছে খুব সুন্দর করে মুড়তে হবে যাতে ফেটে বেরিয়ে না যায়। এবার এই যে সুতো দিয়ে বেঁধেলাম, সাথে আমি টুথপিকও গেজে দিলাম, কারণ অনেক সময় তেলেতে সুতোগুলো কেটে কুটে যায়। এবার ভালো করে কম তেলে ঢাকা দিয়ে ভাজতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ভেটকি পাতুরি। চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করাই ছিল, দই, আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে, শুধুমাত্র হলুদটা বাদ দিয়ে। এবার কড়াতে দিয়েছি, এটাকে নাড়তে নাড়তেই হবে, এটা জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে খুব ইজি তাড়াতাড়ি আমার চিকেনটা তৈরি হয়ে গেল। শুধু নাড়বো আর ঢাকা দেবো, সুন্দর করে তৈরি হয়ে গেল। আজকের আয়োজনে ছিল ভাত, পুষ্পান্ন, ঘি, শাক ভাজা, আলু ভাজা, ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি ফিশ পাতুরি, ভেজ ডাল, চিকেন, চাটনি, পাঁপড় আর মধুপর্ণার হাতে তৈরি সুন্দর ফিরনি আর মিষ্টি। সাথে উপরি পাওনা ছিল আমার দাদা এবং বৌদিকে সাথে পেয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এরকম দিন কাটাবার জন্য আমরা মুখিয়ে থাকি। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।